আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আশা করি আপনারা ভালো আছেন। দেশকে যারা ভালোবাসেন তারা তো আর ভালো নাই, আমি যেমনটা ভালো নাই। প্রথম কথা এটাই থাকে, কি করব আর, দেশটা তো আর মনের মতো হচ্ছে না, আমরা পারতেছি না। পারতে তো হবে, বললেই তো হবে না পারতেছি না, পারতে হবে আমাদেরকে। পারবো আমরা। আমরা তো ভুলে যাই নাই আবু সাইদকে, মুগ্ধকে, আরও অনেকে আছেন। ভুলে গেলে হবে না তো, তারা তো আমাদের প্রেরণা দিয়ে গেছেন এই দেশটাকে কীভাবে সাজাতে হবে। কিসের জন্য তারা মরে গেছে, প্রাণ দিয়ে গেছে। এই দেশ পিছনে আর ফিরে যেতে চাই না আমরা। বাংলাদেশ আমার প্রাণের দেশ, আমরা সোনার বাংলা করে তুলব ইনশাআল্লাহ। আজকে কিছু বিষয় নিয়ে কথা বলতেই হবে। বিষয়গুলো হচ্ছে, এত খুনাখুনি কেন হচ্ছে? বিএনপি বলতেছে সরকারকে সহযোগিতা করতেছে। দেশ কেন এভাবে নৈরাজ্য হতেছে? কেন চাঁদাবাজি চলছে? 24-এ তো আমরা চাঁদাবাজি চলবে, 24শে জুলাইয়ের পরে, স্বাধীনের পরে বলে নাই তো কেউ। কেন চাঁদাবাজি হচ্ছে? এগুলা কে লিড দিচ্ছে? কেউ চাঁদা দিবেন না আপনারা। যে চাঁদা নিতে আসবে তারে বাঁধবেন। মরবেন, মরবেন না একদিন, সমস্যা কি? মারবে, মারুক না। কত মারতে পারে? 2000 লোক মারা যায় নাই? জীবনের ভয় করেন? তাহলে আপনার সন্তানরাও তো আপনার মতো এইভাবে চাঁদা দিয়ে যেতে হবে। চাঁদার বিরুদ্ধে আমরা দাঁড়াতে হবে। কে চাঁদা নিতে আসছে? শুধু এই কথাটা বাস্তবায়ন করেন প্রত্যেক এলাকায়। চাঁদা নিতে আসছে, চাঁদা দিব না, মারবি, মার, মার। যে মারে সে কিন্তু জয়ী হয় না, এই কথাটা ভাবতে হবে, বুঝতে হবে। এই 24 জুলাইয়ের পরে, এই স্বাধীনতার পরে আমরা চাঁদা দেব না। 71-এর পরে চাঁদার দেশ চলছে, তার জন্য আবার যুদ্ধ হয়েছে। এই যুদ্ধে আমরা জয়ী হয়েছি। আবার চাঁদাবাজিতে ফিরে যাব না, আমরা আবার স্বৈরাচারীর দেশে ফিরে যেতে চাই না। স্বৈরাচারী যেভাবে না হবে, স্বৈরাচার হতে যে যেই কাজ করলে স্বৈরাচার হবে না, সেই সংবিধান আনতে হবে, সেই আইন বাংলাদেশে আনতে হবে। চাঁদা আমরা দেব না, সন্ত্রাসী আমরা মানব না। প্রত্যেকটা ব্যক্তি আমার মতো সাধারণ ব্যক্তি হিসেবে দাঁড়াইতে হবে চাঁদাবাজির বিরুদ্ধে। মরণকে আর ভয় করে লাভ নাই তো। শহীদ হয়েছেন আবু সাইদ, আপনার কি মনে হয় উনি অসম্মানিত? উনি বুঝাই দিয়ে গেছে, উনি রাস্তা চিনাইতে শিখাই দিয়ে গেছে, এভাবে চলতে হবে। বইলা যায়েন না। আবু সাইদ মুগ্ধ, হাজার হাজার ব্যক্তিরা যারা পা হারাইছে, চোখ হারাইছে, শত শত মানুষ হাত হারাইছে, তাদেরকে আপনারা ভুলা যায়েন না এইভাবে। রাজনীতিক যারা চাঁদাবাজি করে তারা তো ভুলা যায়, কারণ হচ্ছে তাদের তো চোখের মাঝে আর কি বলবো, তাদের চোখে ওই ছবিগুলা ভাসে না তো। তারা তো কম্প্রোমাইজ করেন না লোক। 24-এ যারা প্রথম সারিতে ছিল তারা কম্প্রোমাইজ করে না দেখেই ওই আন্দোলন সফল হয়েছে। এর আগে যারা আন্দোলন করেছে, নাম নিলেই তো বিএনপি আসবে। বিএনপি ছাড়া কে আন্দোলন করছে? জামাত করছে। জামাত কি সরকারে আসবে? আমরা জামাতের নাম নিই মুখের লেগে। যে সরকারে আসবে তার সমালোচনাই তো করবো, তাদেরকে তো বুঝাইতে চাবো কীভাবে চলতে হবে, তারা কীভাবে দেশ চালাইতে হবে, আমরা কি চাই তাদের কাছে। তার জন্যই তো আমরা বলি চাঁদাবাজি আমরা মানি না, চাঁদাবাজি হতে পারবে না। যারা পান দিয়ে গেছে তারা বুঝাই গেছে যে এই দেশটা এভাবে আর চলতে পারে না, বৈষম্য হতে পারে না। অতএব চাঁদার বিরুদ্ধে আমরা দাঁড়াইতে হবে। আর চাঁদাবাজি কেন হয়?
আমরা কিন্তু সাধারণ জনগণ হিসাবে খুব আগে কিন্তু আগের দিন কিন্তু এখন নাই যে ওই অমুক বাড়িতে টিভি আছে খবর শুনবো। এখন কিন্তু মানুষের হাতে হাতে টিভি, শুধু টিভি তো না, মিনিটের মধ্যে আপডেট পাওয়া যায় সারা বাংলাদেশে, সারা ওয়ার্ল্ডের চাইলে। অতএব আগের দিন কিন্তু আর নাই। আমরা কিন্তু সব বুঝি কেন চাঁদা হয়, কিভাবে হয়, কারা শেল্টার দিচ্ছে, এই শেল্টার দিচ্ছেন কারা, কার কথায় সাহস পাচ্ছে। আমি সাধারণ মানুষ হিসেবে চাঁদা করতে জীবনও যাইতে পারবো না, চাঁদাবাজি করতে আমার হাত পা তো ভাঙ্গেই লাগবে। তাহলে ওরা কিভাবে করে? ওরা কোনো দলের ট্যাগ নিয়ে আছে ভাই। আমি 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 সাধারণ কি কেউ যাইতে পারবো কারোর কাছে চাঁদাবাজি করতে, চাঁদা চাইতে কোনো দোকানে? কেন পারবো না? আমি কারো দলের না তো, আমি কোনো দলের না, আমার দলের কেউ সাপোর্ট নাই তো, উপরে বড় ভাই নাই, নেতা নাই, তাহলে আমি কেমনে যাবো? দেখেন যারা চাঁদা নেয় তারা কি দলের না? 100% তারা কোনো না কোনো দলের। তার মানে কি, দল হচ্ছে চাঁদাবাজের গুরু, এই দল চাঁদাবাজের গুরু। অতএব দলের লিডার, দলের টপ কমান্ড চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। বুঝছেন? আমি সাধারণ ব্যক্তি হিসাবে যখন বুঝছি, আপনারাও বুঝেন, শুধু বলতে পারতেছেন না, বলেন। হাতে মোবাইল আছে না, ক্যামেরাটা অন করেন, ভিডিওটা চালু করেন, আর বলতে থাকেন, পোস্ট করেন। আপনি কি ভাইরাল হতেই দরকার নেই আমার ভাইরাল হওয়ার, কথাগুলা মানুষের কাছে চলে। তো আমার এই কথাগুলা বলতেছি, রাজনৈতিক দল ছাড়া, ওপরের পাওয়ার ছাড়া চাঁদাবাজি করতে পারে না, মানুষ খুন করতে পারে না, সন্ত্রাসী করতে পারে না, জায়গা দখল করতে পারে না, কারো বিরুদ্ধে কেস করতে পারে না। বুঝতেছেন? আমি বুঝি, আপনিও বুঝবেন, সবাই বুঝে। বলতে পারতেছে না, বলতে হবে। বলার জন্যই তো তারা শহীদ হয়েছে। আর আজকে তো বলার জন্য ডক্টর ইউনূস বাধা দেয় নাই। বলতে পারবেন যে বলার জন্য কয়জন মানুষ আজকে জেলে নিছে, কয়জন মানুষ কেস উঠতেছে শেখ হাসিনার মতো, ওই স্বৈরাচারের মতো। তারপরেও বলে ডক্টর ইউনূস ভালো না। হ্যাঁ, ভালো না? না, যেমনি চাইতেছেন এমনি কথা বলতেছেন, তারপরে ভালো না? বিএনপির কাছে ভালো হইব না? নাম তো বিএনপির আসবে, ঘুরে ঘুরে কী করবো আর? প্রতিপক্ষ বিএনপি কেন? বিএনপি তো সরকারে যাইব, তা আমাদের চাওয়া পাওয়াগুলো তো আমরা বিএনপিকেই বলবো। বিএনপির জন্য ভালো হইব কেমনি? নির্বাচন চান, কেমনে দিব নির্বাচন? আপনারা সংস্কার মানেন না, জুলাই সনদ দিচ্ছেন না আপনাদের জন্য। আপনারা বলবেন আমরা তো দিচ্ছি, কোথায় দিচ্ছেন? আপনারা চাইলে তো 5 দিনে জুলাই সম্ভব, জুলাই সনদ 5 দিনেই সম্ভব পাওয়া। নির্বাচন 3 মাসে সম্ভব নির্বাচন করা, যদি বিএনপি চায়। বিএনপি তো সব সংস্কারেই বাধা দিচ্ছে, আমরা কি বুঝি না? জুলাই সনদ সরকার কি বলছে দিবে না? সরকার বলছে যে আমরা চাইছিলাম জুলাইয়ের ভিতরে তাদের সনদরা দেওয়ার জন্য, কিন্তু আমরা পারতেছি না, দুঃখিত, আমরা পারছি না। সরকার কে চালাচ্ছে? সরকার চালাইতে পারছে? সরকার চালাইতেছে? তার দ্বারা কি সম্ভব? তার কি রাজনৈতিক পাওয়ার আছে? তার কি প্রত্যেক থানায় থানায়, ইউনিয়নে, ওয়ার্ডে ওয়ার্ডে তার ন্যস্ত করা লোক আছে? তো আমরা কিন্তু ওই গোলামের দেশ আর চাই না, বিএনপিকে আমরা বলতেছি। অতএব সাবধান, দেশে কিন্তু যুদ্ধ এখনো শেষ হয় না। আবু সাইদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ। তারা মরছে 2000-এর উপরে, লাগলে আমরা 2 লাখ আবার মরবো। এই দেশ আর আগের মতো হইতে দেবো না, চাঁদাবাজি চলবে না, ভোট ডাকাতি করতে পারবে না। যতদিন পর্যন্ত সুসংস্কার না হবে ততদিন কিসের নির্বাচন? এইভাবে নির্বাচন? আপনারা থানা ঘেরাও করে সন্ত্রাসীদেরকে বার করে নেন গা, আপনারা 10 মিনিটে সচিবালয় দখল করে নেন, আপনারা 10 মিনিটে দেশের সরকার উৎখাত করে নেন। এগুলো সবগুলো বিএনপি বলছে, আমি বলছি আমার মুখের কথা না? আমি বলি নাই তো, এগুলো সবগুলো বিএনপির নেতাকর্মীদের কথা। আপনারা মুইত্যা দিলে দেশের মুইত্যা সাগরে বাসাই দেন। আপনারা চাঁদা তুইলা সাংবাদিকরে চালাইবেন, দিবেন খাওয়ার জন্য। সাদা ছাড়া আর কিছু বোঝেন না? সাদার দিন নাই আর, সাদা আর চলবে না বাংলাদেশে। অতএব সাধারণ মানুষ হিসেবে আমি যতটুকু বুঝি, হাইকমান্ড ছাড়া চাঁদাবাজি হয় না। হাইকমান্ড যদি ঠিক থাকে, চাঁদাবাজি করা সম্ভব না। কারণ আমি যদি না বুঝি যে আমার মাথার উপরে ছায়া আছে, ছায়া নাই, তাহলে আমি চাঁদাবাজি করতে পারবো না। সাধারণ মানুষও বুঝি। আপনি
আপনারা বলবেন তাহলে আমরা কি প্রতিনিধি দিব না? প্রতিনিধি দেন, না করছে কি? ওই লোক দেখা দেন না। আপনাদের কেন ওই পাগল ছাগল ওই যে কি বলে বাঙ্গারি দোকানের হেয়ার এনে দিতেইব, হেরারে দিতেইব, দেখতে গুন্ডার মতো দেখা যায়, হেরারে দিতেইব আপনাদের পদ, প্রতিনিধি তাদেরকে বানাইতেইব। কে শিক্ষিত মানুষ নাই? প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ডে প্রত্যেক থানায় কি বালা মানুষ নাই? পান না আপনারা বিচারা? বালা মানুষদের তো রাজনীতি করতেন না আপনারা। দল চলবে কেমনে? ওই যে কি ভাইরাল হইতেছে না ভিডিওগুলা, সাদা সাদা দল চলে না? আপনারা তো ইনকাম করেন না, চাকরি আছে আপনাদের? কি চাকরি করেন? ব্যবসা আছে, অনৈতিক ব্যবসা মনে হয়। নৈতিক ব্যবসা থাকলে তো চাঁদাবাজি করার দরকার নেই। কেন চাঁদাবাজির নাম ওঠে? না থাকলে কি চাঁদাবাজির নাম ওঠে? আপনার সাথে আমার দুশ্মনী কেন হবে? পানা দানা থাকলেই তো হবে, চাহিদা থাকলেই তো হবে। আপনারা যদি পরিপূর্ণ দেন, পরিপূর্ণ ব্যক্তিগুলার আনেন না। আরে ভাই, পরিপূর্ণ ব্যক্তিগুলার রাজনীতিতে আপনারা দেন, তাহলে তার চাঁদাবাজি করা লাগে না। আর সাদা এলাকায় সন্ত্রাসী থাকবো কেমনি? আপনার কি মনে হয় কোনো দলীয় লোক ছাড়া সন্ত্রাসী করতে পারে? ক্যাডারি করতে পারে? আমার জানা মতো, আমি ছোটো থেকে বড় হয়েছি, আমি তো দেখি নাই। আমি যতটুকু দেখছি যারা খুন খারাপি করছে সবগুলো দলের লোক। তা আমার মতো সাধারণ মানুষ সবাই জানে যারা মারে তারাই দলের লোক, যে মরে তেও দলের লোক। মরবে কেন আমার দেশে? অতএব এই সন্ত্রাসী থামান। জয় বাংলা, জয় বাংলাদেশ।